আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে শেয়ার করব 36 ইঞ্চি বডির কামিজ কাটিং। এখন এই দাগ থেকে ধরে আমরা লম্বাটা নিব। তো এখন আপনারা যে মাপটা স্ক্রিনে দেখতেছেন, এই মাপের জন্য ঘাড়ের এখান থেকে ধরে ফাড়ার চিহ্নটা দিবেন আপনারা 20 ইঞ্চি নিচে। এখান থেকে ধরে ফাড়ার চিহ্নটা দিব 20 ইঞ্চি নিচে, 20 একটা মার্জিন। এরপরে আমরা পুটের মাপ নিচ্ছি 36 ইঞ্চি বডির জন্য পুট নিচ্ছি 12 ইঞ্চি, 12-এর অর্ধেক 6 ইঞ্চি। এখান থেকে ধরে নিব 6। তো একটা মাপ আবার একটু নিচে ধরবো যাতে দাগটা সোজা হয়। এরপর নিতে হবে বগলের শেপটা। বগলের শেপটা নিতে হবে যাদের বডিটা 30 থেকে 40 ইঞ্চি, তাদের জন্য শেপটা নিতে হবে 6 ইঞ্চি। এখান থেকে ধরে নেবেন 6 ইঞ্চি। আর যদি ঘাড়ে যদি আপনারা ডাউন দেন সেই ক্ষেত্রে 6.5 নিয়ে কাটিং করবেন, ঠিক আছে? তো আমি ঘাড়ের এইখান থেকে ধরে নিয়ে নিচ্ছি হলো 6 ইঞ্চি। এরপরে এইখান থেকে ধরে এখানে কতটুকু আসলো সেটা খেয়াল করার পরে মাঝখানে আপনারা পেটের মাপটা দিবেন, ঠিক আছে? ফিতাটা এইভাবে ধরবেন, ধরার পরে এইভাবে অর্ধেক করবেন, করার পরে এখানে মার্জিন দিয়ে পেটের মাপের যে ইয়াটা হয় সূত্রটা সেটা এখানে দিয়ে দিবেন। এরপরে আসেন গলার মাপ, ঠিক আছে? গলার হিসাবটা ভালো করে করতে হবে। 36 ইঞ্চি বডির জন্য গলার পাশে নেবেন আপনারা 2 ইঞ্চি 2 পয়েন্ট। 36 ইঞ্চি বডির জন্য গলার পাশে নেবেন 2 ইঞ্চি 2 পয়েন্ট যদি বক্রম ছাড়া কাটিং করেন, আর বক্রম দিয়ে কাটিং করলে 2.5 ইঞ্চি নেবেন। তো সমস্যা নাই, আজকে আমি গলাটা বক্রম দিয়ে কাটিং করে দেখাবো। আর যারা বক্রম দিয়ে গলা কাটিং করবেন না তাদের পদ্ধতিটা আমি এখন দেখাবো। যদি আপনারা বক্রম ছাড়া গলা কাটিং করেন সেই ক্ষেত্রে 36 ইঞ্চি বডির জন্য নেবেন 2 ইঞ্চি 2 পয়েন্ট, একটু নিচেও নেবেন সেই 2 ইঞ্চি 2 পয়েন্ট। তো এখন 36 ইঞ্চি বডির জন্য গলার লম্বাটা নেবেন আপনারা 4.5 ইঞ্চি। দেখেন এখান থেকে ধরে এই দাগ থেকে ধরে নিব আমরা 4.5। তো ভিউয়ার্স আমি মাপটা আবারও বুঝিয়ে দিচ্ছি। আমরা পুট নিলাম 12 ইঞ্চি, 12 অর্ধেক 6 ইঞ্চি। বগলটা নিলাম 6 ইঞ্চি। এবার গলার পাশে নিলাম 2 ইঞ্চি 2 পয়েন্ট। গলার লম্বাটা নিলাম 4.5 ইঞ্চি। এখন এখানে যে কোনো গলা দিতে পারেন, যেমন গোল গলা, টেবিল গলা, সাগরিকা গলা বা যে কোনো ডিজাইন গলা দিতে পারেন, তবে কোনো ব্যান্ড কলার বা ফুল কলার দিতে পারবেন না, ঠিক আছে? এরপরে এইখানে নিব আমরা বডির মাপ, যেটা বডির মাপ আমরা নিয়েছিলাম 36 ইঞ্চি। 36-এর 4-এর 1 অংশ নিব, কারণ এখানে 4 পাট কাপড় আছে, এজন্য 4-এর 1 অংশ নিব। 4-এর 1 অংশ 9 ইঞ্চি। 36-এর 4-এর 1 অংশ 9 ইঞ্চি নেওয়ার পরে এটা তো আমাদের মেন মাপ, এই মাপে তো আমাদের সেলাই দিতে হবে, তাহলে তো সাইডে অবশ্যই কাপড় রাখতে হচ্ছে, এজন্য আরও 1 ইঞ্চি কাপড় আপনারা বাড়তি রাখবেন। এরপরে পেটের মাপ 4-এর 1 অংশ 32, 32-এর 4-এর 1 অংশ নেওয়ার পরে আরও 1 ইঞ্চি। হিপের এখানে 35, 35-এর 4-এর 1 অংশ 2 পয়েন্ট কম 9 ইঞ্চি নেওয়ার পরে আরও 1 ইঞ্চি কাপড় বাড়তি নেবেন। তবে এখানে 1 ইঞ্চির বেশি কাপড় রাখা যাবে না, তাহলে এখানে যে মুড়িয়ে সেলাই দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু কাপড়টা অনেক বেশি হয়ে যাবে। এবার আসেন 36 ইঞ্চি বডির জন্য এই লুজটা কতটুকু দিবেন, কতটুকু দিলে ভালো হয়। আসলে এই চওড়াটা এক একজনে এক এক রকম নেয়, কেউ চওড়াটা বেশি করে নেয়, কেউ কম করে নেয়, কেউ মিডিয়াম নেয়। এটা আমি যেটা মনে করি বর্তমান যে যুগ হিসেবে এটা লুজটা একটু ফিটিং একটা মাপ অনুযায়ী। তো 36 ইঞ্চি যেহেতু এখানে বডিটা নিচ্ছি আমি 36-এর 4-এর 1 অংশ, তো এখানেও নিব, মানে যার যতটুকু বডি হবে সেই বডির 4-এর 1 অংশ নেবেন। নেওয়ার পরে সেলাই সহ আরও 3.5 ইঞ্চি কাপড় বাড়তি নেবেন, তাহলে এখানের চওড়াটা অ্যাকুরেট হবে, বডি অনুযায়ী নিচের চওড়াটা অ্যাকুরেট হবে, ঠিক আছে? তো 36-এর 4-এর 1 অংশ 9 ইঞ্চি নেওয়ার পরে আরও 2.5 ইঞ্চি কাপড় বাড়তি নেওয়ার পরে এখানে যেহেতু 1 ইঞ্চি কাপড় বাড়তি নিচ্ছি, তো এখানেও 1 ইঞ্চি কাপড় বাড়তি নিব, তাহলে এখান থেকে ধরে মোট হচ্ছে 3.5 ইঞ্চি। এটাই হলো হিসাব। এখন আপনারা শেপ কাট দিয়ে শেপগুলো মিলিয়ে নেবেন, এই দাগ থেকে এই দাগ, এই দাগ থেকে এই দাগ, ঠিক আছে? দাগগুলো উল্টাপাল্টা করবেন না। আমি কিভাবে ধরে শেপ দিচ্ছি একটু খেয়াল করেন।
তো ভিউয়ার্স, এই জামাটা যেহেতু আমরা দুই পাশে ব্যবহার করব, এজন্য এখানে কোনো তালপাট কাটিং করা যাবে না, ঠিক আছে? এটাও কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে, আপনাদের এটাও কিন্তু সূত্র ভাবতে হবে, কারণ একটা জামা দুই পাশে ব্যবহার করব, এখানে যদি তালপাট দেই সেই ক্ষেত্রে তো আর সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এজন্য একটা জামা যখনই দুই পাশে ব্যবহার করবেন তখনই এখানে তালপাট কাটিং করবেন না, ঠিক আছে? তো তালপাট যদি কাটিং না করেন সেই ক্ষেত্রে এইখানে রাউন্ডটা আপনাদের সঠিকভাবে দিতে হবে। রাউন্ডটা দিতে হবে একটু ভিতর দিকে, তা না হলে হাতার এখানে টোপলা হয়ে থাকে। তো এই কোণার থেকে ধরে 1 ইঞ্চি উপরে একটা চিহ্ন দিবেন, দেওয়ার পরে আপনারা এই চিহ্ন অনুযায়ী এভাবে রাউন্ডটা যদি করে নিতে পারেন তো আল্লাহর রহমতে দেখবেন যে এই সমস্যাটা আর থাকবে না আপনাদের। তো এখন গলাটা এভাবে গোল করে নেবেন। তো ভিউয়ার্স, এখন আমি গলাটা কিন্তু কাটিং করতেছি না, কারণ প্রথমে বলছি আপনাদের যে গলাটা আমি বক্রম দিয়ে দিব। তো বক্রম দিয়ে কিভাবে কাটিং করি সেটাও একটু দেখবেন। তো এখন আমি কাটিং করে নিচ্ছি। তো অবশ্যই এখানে কানি কেটে নেবেন, এখানেও কানি কেটে নেবেন, এখানেও পারলে একটু দিয়েন, সমস্যা নাই। এখন দেখেন ছাড় থেকে যে কাপড়টা আসছে এটা দিয়ে আমাদের গলার পট্টির কাপড়টা তৈরি করে নিব, এবং এটা হচ্ছে 3 পিস, এজন্য এটার হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা আছে, ঠিক আছে? আমি নিচ্ছি হলো পেপার বক্রম। পেপার বক্রমটা আপনারা এভাবে ভাঁজ করে নেবেন, যে বক্রমটা নেবেন বক্রমটা আপনারা এভাবে ভাঁজ করবেন। ভাঁজটা করার পরে নিচে 1 থেকে 1.5 ইঞ্চি কাপ বক্রম রেখে একটা মার্জিন দিবেন। দেওয়ার পরে 36 ইঞ্চি বডির জন্য আপনারা সেলাই সহ 5 ইঞ্চি নেবেন লম্বাটা। নেওয়ার পরে এইখানে এভাবে মার্জিন দেওয়ার পরে গলার পাশে দিবেন 2.5 ইঞ্চি। এখন এই পাশে দিব 2.5 ইঞ্চি, 2.5 দিয়ে এখানে একটা মার্জিন। তো এখন আমি গলাটা একটু ডিজাইন করে দেই, তাহলে একটু ভালো হবে। তখন এই দাগ থেকে ধরে দেখেন উপরের দিকে আরো 1.5 ইঞ্চি উপরে একটা চিহ্ন দিবেন। দেওয়ার পরে এইখান থেকে ধরে গলাটা একটু এভাবে রাউন্ড করে নেবেন, এইরকম। একবার এটা পর্যন্ত নিয়ে আসতে হবে। এই দেখেন গলাটা, ঠিক আছে? এরকম দুটি গলা নেবেন, একটা সামনে একটা পিছনে। আশা করি ভিডিওটি ভালো লাগছে।